আবু সাইদের সেই সম্প্রসারিত হাত দেখে আমার সেই কথাই মনে পড়লো, আবার মাদানির শিষ্যরা ময়দানে অবতীর্ণ হয়েছে। আমি যুবকদেরকে বলছি, আমার এই আওয়াজ সারা দুনিয়ায় ছড়িয়ে দাও। যেই জাতির যুবকেরা তৈরি হয়ে যায় সেই জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। যেই জাতির যুবকেরা মরতে শিখে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে না। কতলে হুসাইন দর হकीकत মুরগে यजीद है, कत्ले हुसैन दर हकीकत मुर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला की बात। আবু সাইদ মরে নাই, হাসিনা মরেছে। আবু সাইদরা জীবিত রয়েছে, শহীদ হয়েছে, অমর রয়েছে। হাসিনা দেশ ত্যাগ করেছে। আমি ধন্যবাদ জানাই এই যুবকদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের ব্যাপারে বলেছেন, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে তাওহীদের দাওয়াত দিলেন, কোনোভাবেই বুঝাতে পারলেন না। তিনি পরিকল্পনা করলেন এই মূর্তিগুলো ভাঙতে হবে। ঘটনা আপনারা জানেন, যখন লোকেরা মেলার থেকে ফিরে এসে দেখলো মূর্তির হাত নাই, পা নাই, কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, বন্যা হলো না, এই মূর্তিগুলোর হাত পা ভেঙে ফেললো কে? এটা নিশ্চয়ই কোনো বড় ধরনের ঘটনা ঘটেছে। নমরুদের কাছে চলে গেল। নমরুদ এসে দেখে জিজ্ঞেস করলো, এখানে কোনো যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলো দেখতে পারে না? তখন সকলে উত্তর দিল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। হ্যাঁ, আমরা একজন যুবক সম্পর্কে শুনেছি যে এই মূর্তিগুলোর সমালোচনা করে, যার নাম হচ্ছে ইব্রাহিম। কেন যুবকের প্রসঙ্গ আসলো? নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। এই মূর্তি ভাঙ্গা হচ্ছে এই সমাজকে পরিবর্তন করে মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক সুপরিকল্পিত পরিকল্পনার অংশের সূচনা হচ্ছে মূর্তি ভাঙ্গা। আর এইরকম কোন পরিকল্পনা কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে তো যুবকের মাথায় ঢোকে। সেজন্যই বলা হয়েছে সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একজন